মা ছাড়া একটা মানুষের জীবনে কিছুই থাকে না। প্রেগনেন্ট হওয়ার পরে আমি এই একটা জিনিস হারারে বুঝতে পারছি, মায়ের মূল্য কতটুকু। আজকে আমার মা থাকলে আমার এত কষ্ট লাগতো না, আমার এত খারাপ লাগতো না। আমি চাইলেই ভালো মন্দ কোনো কিছু রান্না করে খেতে পারি না। আজকে আমার মা থাকলে আমার যেটা ইচ্ছা করে সেটা আমাকে রান্না করে খাওয়াইতো, আমাকে একটু হলেও মানসিকভাবে শান্তি দিত। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমার সামনে হাজির হলাম। এখন সকাল 8টা বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে কাজটি আমি করি সেটা হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে ফেলা। সকালবেলা কিচেনে আসার পরে সিঙ্কে থালা বাসন দেখলে কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু রাতের বেলা থালা বাসন ধুয়ে রাখা আমার জন্য কষ্টকর হয়ে যায়। আমার ঠান্ডার সমস্যা আছে, তাই আমি সন্ধ্যার পরে বা 7-8টার পরে থালা বাসন ধোয়ার কাজটা করি না। সকালবেলা ঘুম থেকে উঠে থালা বাসন যা জমে সব ধুয়ে ফেলি। সকালবেলা নিরিবিলি সব কাজ সুন্দরভাবে করা যায়, কিন্তু দিন গড়িয়ে গেলে তখন কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ চারপাশে এত বেশি চেঁচামেচি থাকে যে ঠিকভাবে কোনো কাজ সম্পূর্ণ করা যায় না। কয়েকদিন ধরেই মনটা অনেক খারাপ আমার। তোমরা তো জানো আমি অনাকাঙ্ক্ষিতভাবে কনসিভ করেছি। আমি যে কনসিভ করব এটা আমি ভাবতেও পারিনি। আমার প্ল্যান ছিল আরও কয়েক বছর পরে বাচ্চারা বড় হলে তখন যদি ইচ্ছে হয় তাহলে আরেকটা বেবি নিব, কিন্তু এত আগে যে কনসিভ করব সেটা আমি ভাবতেও পারিনি। মহান আল্লাহ পাকের রহমতে আমি আবার কনসিভ করলাম, কিন্তু আমার এই কনসিভের বিষয়টা আমি কাউকে বলিনি। বাবুরাবু কাউকে বলেনি, কারণ অনেকজনে অনেক কথা বলবে, যেহেতু আমার আগে 3টা বাচ্চা আছে। কিন্তু বোঝা তো হবেই, কতদিন আর লুকিয়ে রাখা যাবে। 7 মাসের সময় আমি সবাইকেই বলি যে আমি কনসিভ করেছি। আমার আত্মীয়স্বজন প্রায় সবাইকেই বলি। শ্বশুরবাড়ির লোকজনদেরকে তেমনভাবে বলা হয়নি, কিন্তু আমার চারপাশে যারা আছে বা আমার আত্মীয়স্বজন যারা আছে ওদের সবাইকেই বলেছি। শোনার পরে ওদের রিয়েকশনটা কি বলবো, মানে খুব বেশি যে ভালো ছিল তাও না। তো এক একজন এক এক কথা বলা শুরু করলো, অনেক কথা বলে আমাকে। প্রথমত এই ব্যাপারটাকে আমি খুব বেশি পাত্তা দিতাম না, কিন্তু যতই দিন যায় ততই মনটা খারাপ হতে থাকে, কারণ এক একজন ফোন করে এমন সব কথা বলে যেগুলো শুনতে আমার অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে। আমি কনসিভ করেছি, আমি অনেক খুশি, অনেক খুশি। এটা নিয়ে আমার ভিতরে কোনো প্রকার আফসোস বা দুঃখ বা ক্ষোভ নেই। আমি আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি, সবাই এটা পায় না। কিন্তু মানুষজন ফোন করে আমাকে অনেক কথা বলে, কেন বাচ্চা নিলাম, এত শখ কেন, আবার কেন নিলাম, কিভাবে পালবো, কি হবে না হবে, এতগুলা বাচ্চা কীভাবে কি করব, ইনকাম কম, এরকম আরও অনেক কথা আমাকে শুনতে হয়। কিন্তু যখন আমি কষ্টে থাকি, প্রবলেমে থাকি, তখন কিন্তু এরা কেউ আমাকে হেল্প করে না, তখন কিন্তু এরা কেউ আমার খোঁজখবর নেয় না। পুরা ফুল প্রেগনেন্সিতে কেউ একবার ফোন দিয়ে জিজ্ঞাসা করে না যে আমার কি খেতে ইচ্ছা করতেছে, আমার কি লাগবে, আমার শরীরটা কেমন করতেছে, এগুলো কিছুই বলে না। শুধু ফোন করে বলে
আমার অনেক শখ বাচ্চা নেওয়ার, আমি বাচ্চা পালতে পারি, আমার ফুটানি বেশি, আমার ঢং বেশি, আমি আমি এত বাচ্চা কেন নেই। তো এরকম অনেক কথা শুনতে হয়, যেটা সহ্য করা যায় না। আচ্ছা, সবারই যে বাচ্চা দুটা হবে বা তিনটে হবে বা একটা হবে এমন তো না, তাই না? এই পৃথিবীতে এরকম অনেক দম্পতি আছে যাদের অনেকগুলো বাচ্চা। তার মানে কি তারা অসুখী আছে? তার মানে কি তাদের অপরাধ হয়েছে? তার মানে কি তারা পাপ করেছে? বেশি বাচ্চা হলে কি মানুষ হয় না? আমরা কি মানুষ হইনি? আমরা 6 ভাই 3 বোন। হ্যাঁ, আমরা সব ভাই বোন হয়তো বা সেভাবে পড়াশোনা করতে পারিনি, কিন্তু তারপরও সুযোগ তো ছিল। সবাই না পারলেও কয়েকজন তো পেরেছে, তাই না? আমার চাচাতো ভাই বোনেরা সবাই শিক্ষিত। ওরা 5 ভাই বোন, 5 ভাই 3 বোন, 4 ভাই 2 বোন, এরকম করে ওরা সবাই শিক্ষিত। সব ফ্যামিলি যে শিক্ষিত হবে তা তো না। সেটা ডিপেন্ড করে মা বাবার আর্থিক সামর্থ্যের উপরে। মা বাবা যদি একটু ভালোভাবে ওদেরকে গাইড করতে পারে তাহলে ওরা শিক্ষিত হতে পারে, না হলে ওরা অনেক সময় মূর্খ থেকে যায়। সঠিক গাইডেন্স পেলে সব কিছু করা অনেকটা সহজ হয়ে যায়। আচ্ছা, যার 2টা বাচ্চা বা একটা বাচ্চা, তারা কি জজমেস্টের হয়? তারা কি খুব বেশি নাম করা হয়? আমি তো দেখেছি যারা অধিক ভাই বোন, এদের মধ্যেই কয়েকজন অনেক বেশি নাম করা হয়। আসলে বড় পদে চাকরি করা, শিক্ষিত হওয়া, সুশিক্ষিত হওয়া, এগুলো আসলে অনেকটাই মা বাবার উপর যেমন ডিপেন্ড করে, ঠিক তেমনই সন্তানদের উপরও ডিপেন্ড করে। মা বাবা হয়তো বা গাইড দিতে পারে, চাপ দিতে পারে, কিন্তু আলটিমেটলি কাজটা কিন্তু সন্তানদেরকেই করতে হয়। ওরা যদি ঠিকভাবে মন দিয়ে পড়াশোনা করতে পারে তাহলে ওরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। বাচ্চা আমার, পালবো আমি, আমার পেট থেকে জন্ম নেবে, তাকে লালন পালন করবো আমি, তার পেছনে ছুটবো আমি, কষ্ট করবো আমি। কিন্তু ওদের কথা শুনলে মনে হয় যে সব কিছু ওরাই করবে, কোনো কিছু আমি করব না। ওরা এমনভাবে বলে যে বাচ্চাটা আমার না, ওদের বাচ্চা। কিন্তু তারপরও বাচ্চাটা হওয়া পর্যন্ত বা বাচ্চাটা হওয়ার পরেও কেউ কোনো খোঁজখবর নেয় না, কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা করে না বাচ্চাটা কেমন আছে, কেউ বাসায় হাতে করে কিছু নিয়েও আসে না। একটা প্রেগনেন্ট মা কি আশা করে? তাকে মানুষ ফোন দিয়ে দুটো ভালো কথা বলবে, দুটো সুন্দর কথা বলবে, তার জন্য কিছু খাবার কিনে নিয়ে আসবে, এইটাই তো। এর থেকে বেশি কিছু একটা প্রেগনেন্ট মা কখনোই আশা করে না। কিন্তু আমি সেটা কিছুই পাই না। ফোন দিলেই ভালো মন্দ জিনিস না করেই এই শুরু হয় খিস্তি করা, এই শুরু হয় আমার নামে অনেক কথা বলা, যেগুলো শুনতে শুনতে আমি ফেড আপ হয়ে গেছি। কারো কাছে ফোন দিব সেটাও এখন আর ইচ্ছা করে না, কারণ ফোন দিলেই তো অনেক কথা শুনতে হবে। বাচ্চা কেন আমি নষ্ট করলাম না, আমরা ওদের নষ্ট করতাম, এইটা সেটা হ্যান ত্যান। তোমরা বাচ্চা নষ্ট করো দেখেই তো আল্লাহ তোমাদের সন্তান দেয় নাই। তোমাদের সন্তান কম বা তোমাদের সন্তানই নাই, আল্লাহ পাক কি সবার সব কিছু দেয়? দেয় না। যে যেটা যোগ্য আল্লাহ পাক তাকেই সেটা দেয়। অ্যাপ্রিসিয়েট করার লোক আছে খুব কম, বাট বদনাম করার লোকের অভাব নেই, খারাপ কথা বলার মানে কটু কথা বলার লোকের অভাব নেই। তো এসব কথা শুনলে না মনটা অনেক খারাপ হয়ে যায়। আমি ব্লগ করি বিধায় হয়তো বা আমার এই কষ্টটা আমি কিছুটা ভুলে থাকি, কিন্তু আজকে আমি যদি ব্লগ না করতাম, একা একা থাকতাম বা ঘরে কাজ করতাম, তাহলে হয়তো বা আমার এই কষ্টটা আরও বেশি বেশি আমাকে কুড়ে করে খেত। বাবু আমাকে প্রায় সময় অনেক কথা বলে, 4টা বাচ্চা পালবা কীভাবে, কেমনে কী করবা, আমি তো কিছু করতে পারবো না। সে তো কখনোই কিছু করে নাই, সব কিছু তো আমাকেই করা লাগছে। আমি মা, সব কিছু আমাকেই করতে হচ্ছে, এখনও করতে হচ্ছে। কে হেল্প করে আমাকে? আমার বাচ্চারা আমাকে যতটুকু পারে হেল্প করে, এর বাইরে আমাকে কেউ হেল্প করে না, কেউ খোঁজখবর নেয় না, কেউ জিজ্ঞাসা করে না। ইভেন বাবু আমাকে সেভাবে হেল্প করে না। কিন্তু কাজে কোনো গাফিলতি থাকলে সেটার জন্য কথা শোনা তো ছাড়ে না। তাই আমি সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। আমার মনটা খুব খারাপ থাকে ওদের সাথে কথা বললে। দেখা যায় যে একটু ভালো মাইন্ডে ফোন দিয়ে কথা বলতে চাই, কিন্তু ওদের সাথে কথা বললেই মনটা খারাপ হয়ে যায়, নিজেকে খুব অপরাধী মনে হয়। মনটা এতই খারাপ থাকে যে তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার না করে পারলাম না।
চিন্তা করলাম যারা আমার কাছের লোক তারাই আমার বুঝলো না, তোমরা যদি আমাকে একটু বুঝো। এই পুরো প্রেগনেন্সিতে আমার পাশে যদি কেউ ছিল তাহলে উপরে আল্লাহ পাক ছিল। আল্লাহ পাক যদি আমার উপর রহমত না করতো তাহলে আমি এই সময়টা পার করতে পারতাম না। তারপর যদি আমি কারো অবদান দেই সেটা হচ্ছে যে আমার সন্তানরা, ওরা আমাকে অনেক অনেক হেল্প করেছে, ওরা আমাকে অনেক সাপোর্ট করেছে। যদিও ওরা অনেক ছোট, সেভাবে বুঝে না, তারপর ওরা যে আমাকে সাপোর্ট করেছে, আমার পাশে আছে, আমার পাশে ছিল, এটাই আমার জন্য অনেক বড় কিছু। সবাই সব কিছু পায় না, তারপরও মানুষ যেটা পায় সেটাকেই খুশি মনে মেনে নিতে হবে। আল্লাহ পাক সবার ভাগ্যে সব কিছু লেখে না। মাঝে মাঝে আমার অনেক খারাপ লাগে আমার মা বাবা নাই। আজকে যদি আমার মা থাকতো তাহলে কি এত কথা আমাকে শুনতে হতো? আমার মা কি আমাকে ইহাবে করে বলতে পারতো? নিশ্চয়ই পারতো না। আমার মা হলে আমার খোঁজখবর নিত, আমার বকা দিলেও আমার সাথে ভালো ব্যবহার করতো, আমার বাসায় আসতো, আমার যত্ন নিত, আমার সন্তানদের যত্ন নিত, ওদের জন্য কিছু হলেও নিয়ে আসতো আর ভালোবাসা দিত। বাট আমার কপালে সেই জিনিসটা নাই। মা ছাড়া একটা মানুষের জীবনে কিছুই থাকে না। প্রেগনেন্ট হওয়ার পরে আমি এই একটা জিনিস হারারে বুঝতে পারছি, মায়ের মূল্য কতটুকু। আজকে আমার মা থাকলে আমার এত কষ্ট লাগতো না, আমার এত খারাপ লাগতো না। আমি চাইলেই ভালো মন্দ কোনো কিছু রান্না করে খেতে পারি না। আজকে আমার মা থাকলে আমার যেটা ইচ্ছা করে সেটা আমাকে রান্না করে খাওয়াইতো, আমার কাজে হেল্প করতো, আমাকে একটু হলেও মানসিকভাবে শান্তি দিত, যেটা আমি আজকে পাচ্ছি না। মা নাই, ভাই বোনের কাছে একটু সাপোর্ট আশা করেছিলাম, সেটাও পেলাম না। তোমাদের কাছে মনের কথাগুলো শেয়ার করলাম। অনেক দিন ধরে এই কষ্টগুলো মনের ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে, কাউকে বলতে পারি না। আজকে তোমার সাথে শেয়ার করে মনটা কিছুটা হলেও হালকা করলাম। আজ এইটুকুই। আমার কথাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।